পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা কিছু জালেমকে ধ্বংস করে কোরআনে উল্লেখ করেছেন কিনা? কথা বলেন, করেছেন কিনা? ফেরাউনের নাম শুনি। আচ্ছা বলেন তো, ফেরাউন যখন ধ্বংস হয় ক্ষমতা থাকাকালীন না ক্ষমতা থেকে ক্ষমতা হারানোর পরে সে ধ্বংস হয়েছে? ক্ষমতায় থাকাকালীন। নমরুদ যখন ধ্বংস হয়, তাকে যখন জুতা দিয়ে পিটিয়ে মারা হয়, তখন তার হাতে ক্ষমতা ছিল না ক্ষমতার বাইরে? ক্ষমতার বাইরে। পৃথিবীতে আল্লাহ পাক যত জালেমকে ধরেছে, কোরআন এই কথা আমাদেরকে বোঝাচ্ছে। আমরা যারা ক্ষমতাসীন যারা আছি এবং আসব, কোরআন এ কথা বোঝাচ্ছে যে আল্লাহ পাক তোমাকে তোমার ক্ষমতায় রেখে ধরা দিবে। এ কথা বোঝানোর জন্য দেখো, যে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার, অবিচার আর অন্যায় করেছ, সেই ক্ষমতার মসনদে রেখেই আমি তোমাকে ধরা দিচ্ছি। এখন দেখো তোমার ক্ষমতা তোমাকে বাঁচাতে পারবে কি না। পেরেছে? নমরুদকে পেরেছে? ফেরাউনকে পেরেছে? খুব খেয়াল করবেন, ফেরাউনের ধ্বংসের পেছনে খুব একটা কথা খেয়াল রাখবেন। দুইটা জিনিস। কয়টা জিনিস? আমরা এই দুইটা অভ্যাস, দুইটা চরিত্রকে আমাদের ভিতরে আনবো। কথা বলে আনবো না? এক নম্বর আবা, দ্বিতীয় নম্বর অস্তাকবারা। বুঝে আসছে? আবা অস্তাকবারা। এক নম্বর হলো আবা অস্তাকবারা, আমার না করার কথা। অস্বীকার করেছে কাকে? আল্লাহকে। অস্বীকার করেছে কাকে? আল্লাহকে। আর ওটা হলো অস্তাকবারা, অহংকারী দেখাইছে। কি দেখাইছে বলেন? অহংকারী। কি দেখিয়েছে বলেন? অহংকারী বরত্ব। আর দ্বিতীয়টা হলো হত্যা। দ্বিতীয়টা কি? হত্যা, খুন। দুইটা, একটা হলো অহংকারী আর একটা হলো কি? খুন, হত্যা। কোরআনে আল্লাহ পাক বলেছেন, যখন বনি ইসরাইলের কোন একটা সন্তান, পুত্র সন্তান জন্ম নিত, খবর পেলেই আল্লাহ তাআলা খবর পেলেই ফেরাউন তার বাহিনী দিয়ে এনে এই জীবন্ত শিশুটা কি করতো? জবাই করত। কেন জবাই করতো জানেন? ক্ষমতা হারানোর ভয়ে। কি ভয়? তাকে জ্যোতিষী বলে দিয়েছে যে এই বংশের একটা ছেলে আসবে যার হাতে আপনার ক্ষমতা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। আচ্ছা, ক্ষমতা রাখা, ক্ষমতা দেওয়া, ক্ষমতা নেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য জালেমরা বোঝে না। জালেমরা তখন দুনিয়ার পলিসি গ্রহণ করে, কিন্তু আসমানে ফয়সালা হয় যে তোমার ক্ষমতা কি হবে? কথা বলেন, তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই জন্য আসুন, ক্ষমতা অবস্থায় না, ক্ষমতা যদি কারো হাতে আসে, আপনি যেই জায়গায় থাকেন, ছোট জায়গায় থাকেন, বড় জায়গা থাকেন, একটা উপজেলায় থাকেন, একটা জেলায় থাকেন, একটা ইউনিয়নে থাকেন, একটা মন্ত্রণালয় অথবা বঙ্গভবনে প্রেসিডেন্টের চেয়ারে বসেন, অথবা গণভবনে আপনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন, আপনাকে তখন সবচেয়ে দুইটা গুণ। একটা হলো আপনি নমনীয় হতে হবে। নমনীয় কি হতে হবে? এক নম্বর গুণ। দ্বিতীয় নম্বর গুণ হলো আপনার ক্ষমতা টিকানোর জন্য কোনো খুন, কোনো হত্যা, কোনো গুম করা যাবে না। তাহলে দেখবেন আপনার ক্ষমতা স্থায়িত্ব হবে এবং জনগণ আপনার জন্য দোয়া করবে। আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে যদি কোনো ধরনের ষড়যন্ত্র হয়, জনগণ সেটা কি দিবে? রুখে দিবে। আর যদি ফেরাউনের চরিত্র গ্রহণ করেন, এক নম্বর অহংকারী, দ্বিতীয় নম্বর খুন করেন, তাহলে ফেরাউনের যে দশা হবে, আপনাকেও আল্লাহ ক্ষমতা রেখে সেই অবস্থান করবে কিনা? কথা বলেন, করবে কিনা?